সবাই বলছে সোমাদি জানো পালবাড়ির কুত্তাটা নিজে বলছে না, ওই পালবাড়ির মেয়েকে দিয়ে বলা করিয়েছে। কি বলেছে পালবাড়ির মেয়ে? আমার পাত্তা দেওয়ারও দরকার নেই, সব থেকে বড় ব্যাপার পালবাড়ির কুত্তাটাকে দেব, কারণ ওটাকে আমি আর পুছি না। ওটা তো কোনো লেভেলই নেই, যার সাথেই পায় সেও মুখ লাড়ে। মানে শুধু কি পাঠাকে বলতো, ওই যে পাঠাকে বলতো না যে মেয়ে পেলেই ছুকছুকানি পায় আর এই ছেলে পেলেই ছুকছুকানি পায়, তাই এদের দুটোরই লেভেল এক এবং পালবাড়ির কুত্তারও লেভেলও এক। তো যাই হোক, কথাটা হলো পালবাড়ির কুত্তা গপ গপ করে ফুচকা খাচ্ছে, কিন্তু নিজের মুখ নেই, বলতে হচ্ছে অন্যকে দিয়ে। তাকে যে পাত্তা দিই না, আর তোর তো মুখ থাকবেও না। ভয় পেয়েছিস, ভয়ে থাক। সুযোগ পেয়েছি বলবো। কুত্তা গপ গপ করে খাচ্ছিল, যেই ক্যামেরাটা ঘুরিয়ে দিল পালবাড়ির কাকিমা, সেই আবার নর্মাল ভদ্র ছেলে হয়ে গেল। পরের পেয়ে খাই ভালো, পালবাড়ির কুত্তা পরের পেয়েছে, তাই গপ গপ করে গিলে নিচ্ছে। রাধে রাধে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, পালবাড়ির কুত্তাকে নিয়ে এসেছি। পালবাড়ির কুত্তা অত সহজে আমি ছাড়তে পারছি না পালবাড়ির কুত্তাটাকে। কেন বলো তো? পালবাড়ির কুত্তাটা যা যা বলে রেখেছিল, এখন তো নিজের ওপরেই সেগুলো হচ্ছে। তা বলবো না? কুত্তা বলেছিল ওই বাড়ির মেয়ে নোংরা, ওই বাড়ির মেয়ে মদ খায়, ওই বাড়ির মেয়ে সিগারেট খায়, ও করবে সংসার, ও হবে আমার বাড়ির বউ। নোংরা বেশ্যাখানার মেয়েগুলোর থেকেও নোংরা। সেই বাড়িতেই আবার যে ঘুরঘুর করছে, সেই বাড়িতে যে আবার নাচানাচি করছে, আবার লোকের বাড়িতে যে গপ গপ করে গিলছে। যেই লোকের বাড়িতে গেছিল তাকেও নোংরা জায়গাতে বলতে, মানে নোংরা মেয়ে বলতে এক ফোঁটা এই কুত্তাটা ভাবেনি। তো বলবো না? তোমরা কি ভাবছো আমি চুপ করে থাকবো? না 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 না, এদের লেভেলগুলো সব এক। এরা যে নোংরা লেভেলে সেটা এরা নিজেরাই প্রমাণ করে দেয়, আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হয় না। আরে পূর্বাশার কাছে যখন গেছিল সেম জিনিস, পূর্বাশাকে এরকম কথাগুলো বলেছিল। আমরা সবই জানি পূর্বাশাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করেছিল, পূর্বাশাকে নিয়ে বউ বউ নাটকটা করেছিল, আমরা তো ধরে ফেলেছিলাম। তখন যা মুখ দেখিয়েছিল, এই তোদের কাছে প্রমাণ আছে। সোমার ধরিত্রী কন্ট্রোভার্সি হওয়ার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্যতা নেই ওর। একটা ওই যে রাক্ষসী ডাকিনী জুকিনি আছে, ঠিক আছে, ওই যে কো হ্যাঁ, ওর বৌদিকাম দিদি খুব ভালো, অনেকে কন্ট্রোভার্সি করতে খুব ভালো জানে। আর আমাদের তো সেই স্ট্যান্ডার্ড নেই, লেভেলই নেই। ওরে বাবা, ওরে আমার স্ট্যান্ডার্ড ওয়ালা রে। তোর স্ট্যান্ডার্ড আছে? যেই বাড়িতে চুরি করে আসিস তারই বদনাম করিস, আবার সেই বাড়িতেই ভিউজের জন্য, সাবস্ক্রাইব গেইন করার জন্য যাচ্ছিস। লজ্জা লাগে না? একটা কেন 100টা ভিডিও করব, যারা ওর হয়ে দুটো গুণে হাতে গুণে। আমার তো মনে হচ্ছে এই আইডিগুলো বিস্কুটের, পালবাড়ি কুত্তারি, কোনো ভিউয়ার্সের ঠেকা পড়েনি। ওকে কেউ পোছেও না, তোকে কেউ পাত্তাও দেয় না। ওই যে পালবাড়ির মেয়ের সাথে আবার কি রাসলীলা করছিস সেটাই দেখার জন্য মানুষ একটুখানি ঘুরঘুর করে চ্যানেলে, তাছাড়া নয়, বুঝেছিস? এই যে তোকে নিয়ে আমি ভিডিও করছি, আমার ভিউজ হচ্ছে না, কিন্তু আমি তোকে নিয়ে কেন করছি বলতো? সেই দিনটা তো ভুলিনি, সেই দিন খুব জ্বালা ছিল, সেই জ্বালাগুলো তো এখন মিটাবো। সেদিন বিনা কারণে মিথ্যা কথা বলেছিলিস, বিনা কারণে ফাঁসাতে গেছিলিস, তো সেইটার যখন সুযোগ পেয়েছি উসুল করবো না। ওপরওয়ালা জব্বি দেতা হ্যায় ছাপ্পর ফাড়কে, মনে পড়ে? সেই দিন বলেছিলাম আর যাই হোক তুই বদনাম করিস না, আর উল্টিয়ে আমার ঘাড়ে বলেছিলিস যাতে আমি পালবাড়ির নামে, মানে সরি, তুই যাতে পালবাড়ির নামে বদনাম করিস সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম। আমার নামটা বলেছিলিস, তাই সেই দিনকার তো আমি ভুলিনি। মিথ্যা অপবাদ দিয়েছিলিস, আজ তো ঝালটা মিটাবো। সুযোগ পেয়েছি, তাই সময় পেয়েছি, দেব। ওপরবেলা সবাইকে সুযোগ দেয়, তো সেই সুযোগটা যখন আমাকেও দিয়েছে ভগবান, আমি কাজে লাগাবো না তুই কি করে ভাবলি? তাই তোকে জুতো ঝ্যাঁটা সব পেটা করাবো। চোর লোকের পেয়ে গপ গপ করে গিলছে। মাগো, গেলার কি পয়সা দিয়ে দেখবে? এত গেলে না, লোকের বাড়িতে গেলে গপ গপ করে আরো হা মুখটা আরো হয়ে যায়। এই যে পালবাড়ির কুত্তা, চোর, প্যান চোর, ঘড়ি চোর, টাকা চোর, ডেলি বলবো, ডেলি চোরটাকে বলবো। ভিউজ আমার হোক আর তাতে না হোক, এখানে আমার ভিউজ হয় না তোমরা সবাই জানো। তাও এই কুত্তাটাকে আমার বলতে ইচ্ছা করে, কুত্তাটাকে ছাড়তে ইচ্ছা করে না, কারণ সুযোগ সব সময় ভগবান দেয় না।
যেই সময় দেয় সেই সময় সুযোগটা কাজে লাগাতে হয়। আজকে এই বাড়ির মেয়ের নামে কত বদনাম করেছিল, আজকে এই বাড়ির মেয়ের লড়াই করতে যে আমাকে এই বদনামও শুনতে হয়েছিল, ওই পালবাড়ির কাকিমা দিয়েছিল এবং এই যে কুত্তাও দিয়েছিল। ঠিক আছে, আমি নতুন করে আর রিভিশন করতে চাই না, সেটা বুঝে নাও। আর এই পালবাড়ির মেয়েও দিয়েছিল, তো সেগুলো ঝাল দেব না? তোর চরিত্রটা কি রে? তোদের চরিত্রগুলো দেখো, তোমাদের চরিত্রগুলো পালবাড়ির সবাইকে বলছি এবং এই পালবাড়ির কুত্তাকে বলছি, চরিত্রটা তোরা দেখ। ঠিক আছে, তোদের চরিত্রটা কতটা নোংরা। তোরা যাকে গাল দিস, যাকে বাপ মা তুলে কথা বলিস, শুয়োরের বাচ্চা বলতে ভাবিস না, তাকেই আবার গলায় নিয়ে ঝুলতেও তোরা ছাড়িস না। তোদের নোংরা লেভেলটা কোথায় নেমেছে দেখ। তোদের কোনো ক্লাস নেই। আমাকে বলেছিলিস না আমি নোংরা, দুশ্চরিত্র। তোদের বাড়ির মেয়ে দুশ্চরিত্র, তোদের বাড়ির ছেলেরা দুশ্চরিত্র, তোরা নিজেরা দুশ্চরিত্র, তোরা সবকটা দুশ্চরিত্র। তোদের বাড়ির কেউ ভালো না, বুঝেছিস কুত্তা? তোর মা সব থেকে বড় দুশ্চরিত্র, তোর বাড়িতে আরো যারা আছে সবাই দুশ্চরিত্র। নাহলে অন্যকে বলতে পারিস যেই বাড়ির মেয়ের নামে বদনাম করেছিস, এই বাড়ির মেয়ের জন্য লড়াই করেছিলাম, ভেবে নিজেকে ঘৃণা লাগে। ঠিক আছে, একটা সব কন্যা এখনো কোথাও মনে হয়, কিন্তু আস্তে আস্তে সব ফেলে দিয়েছি, কারণ এই মেয়েটাও কম যায় না। শুধু পাঠার দোষ দিলে হবে? পাঠা যেমন চরিত্রহীন লম্পট, সেরকম এরাও সব কটা। কোনো মেয়ে ভাই এত নেশা করে, মদ খায়, হ্যাঁ, আর লক্ষ্মীশ্রী এগুলো। এবার পালবাড়ির কাকুবা মানে যাই হোক বলে আমার মেয়ে লক্ষ্মী। ওরে বাবা, লক্ষ্মীশ্রীর মধ্যে মদ সিগারেট চলে। আর বেশি কিছু বললাম না, চলো আজকে এটাই করতে যে আমাকে অনেক কথা বলেছিল এই যে কুত্তাটা, এই যে চোর ছ্যাচোরটা। ঠিক আছে, আজকে কারোর হয়তো ভালো করতে গেছিলাম, আমাকে সব বলে দিয়েছিল এই চোরটা তাদের ক্ষতি করবে, কিন্তু আগেই অ্যালার্ট করে দিয়েছিলাম, সেখানেও খারাপ বদনাম নিতে হয়েছিল। আর যেখানে কিনা এই চোরটাকে আমি কোথাও বলিনি যে পালবাড়ির নামে বদনাম কর, মিথ্যা কথা বলছে পালবাড়ির নামে নাকি আমি বদনাম করতে বলেছিলাম ওকে। আজও প্রমাণ দিতে পারেনি, বাট ওর রেকর্ড কিন্তু আমি শুনিয়ে দিয়েছিলাম সবার সামনে। চোর কোথাকার, হ্যাংলা কোথাকার, খেতে পায় না। সত্যি ওর মা যদি নাঙ্গিরি করতে যায় হরে কৃষ্ণ নাম করে, ছেলেকে কখন খেতে দেবে? লোভ লালসা তো থেকেই যাবে না, তাই লোকের পেছন মেরে খায়, আবার যে পাতে খায় সেই পাতটাই ছ্যাপ করে আসে, অসভ্য কোথাকার। তো যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই রাখছি। আমি একে নিয়ে ভিউজ পাই আর বা না পাই, জ্বালা আমি মিটাবই, কারণ আমাকে যা যা বলে রেখেছে আমি তো ছাড়বো না। এই কুত্তাটাকে আমি ছাড়বো না। আমি পালবাড়ির মেয়ে নিয়েও বলতে চাই না, ওই পালবাড়ি নিয়েও বলতে চাই না, ছাড়ো ওদের, কিন্তু এই কুত্তাটাকে আমি ছাড়বো না। এই কুত্তাটাকে বলেই যাবো, কারণ বদনাম তো আমাকে দিয়েছিলিস, কিন্তু তুই গোটা সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে নাচানাচি করছিস, তুই তাদেরকেই বিক্রি করতে বসেছিলিস। কিন্তু যখন আমাকে বদনাম দিয়েছিলিস, ক্ষমা চেয়েছিলিস, কিন্তু তোর কাছে ক্ষমা চাওয়া আমি আশা করি না। বাট তোকে এইভাবে জুতো পেটা করবো, আর তার সঙ্গে তোর পরিবারকেও জুতো পেটা করবো, কারণ না তুই আমার পরিবার তুলেছিলিস, ভুলে গেছিস? ছি, আরে পূর্বাশার জীবন নিয়ে ছেলে খেলা করেছিস। রেপিস্ট, তুই একটা রেপিস্ট। ওই সঞ্জয় বল আর যে ফাঁসির কথা বলছে, তার আগে তোর যদি ফাঁসি হতো এবং পাঠার, তাহলে ভালো হতো। তোরা হলো মেয়েদের সর্বনাশ করিস। তোর মতো অনেক ছেলে আছে, এদেরকে যদি পারতাম ফাঁসির লটকিয়ে দিতে, তাহলে বাঁচতাম, একটু শান্তি পেতাম, হাড়ে বাতাস পেত, বুঝেছিস? বন্ধুরা, তোমরা বলবে হয়তো যে কেন সমাধি বলছে, তোমরা সেই দিনগুলো হয়তো ভোলোনি, কিন্তু কিছু মানুষ আছো তোমরা আমাকে সাপোর্ট করছো, এটা আমি জানি। এই ছেলেটা কিভাবে মেয়েদেরকে নিয়ে ছেলে খেলা করে, শুধু পাঠার কেন দোষ দেবো গো? এই ছেলেটাও তো তাই। এ বলেনি পাঠাকে তোর তো মেয়ে নাচানো কাজ, তুই কি করছিস? হ্যাঁ, তুই মেয়ে নাচাস না? সেই বলে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তাই এরা সব নিজেদেরকে ঠিক চিনতে পারে কোন লেভেলের এরা। চোরের মায়ের বড় গলা, ফুচকা খাচ্ছে গপ গপ করে, কতদিন খেতে পাইনি গো। এবার পালবাড়িতে গেছে, চব্য চস্য করে খাবে। পালবাড়িতে যেখানে নেমন্তন্ন পাবে ও চলে যাবে। হ্যাংলা, হ্যাংলা বলে একে, কুত্তা বলে একে, চোর বলে একে। একটা চর মেরে এই কুত্তাকে সোজা করে দিতে হয়। আমার বাবা মা শিক্ষা দিয়েছে, আমার ওই সব নোংরা মেয়ে ছেলের সাথে আমি মুখও দেখতে চাই না। আমার যদি দম থাকে আমি 1 লাখ করে দেখাবো। এপি দিদি ভাই, তোর মুখে ঝামাটা ঠিক ঘষেছিল, ঠিক আছে? তোর লেভেল, তোর অকাত তুই দেখিয়ে দিয়েছিস। চলো
অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আজকের মতো এটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে, আবার চোরটাকে নিয়ে আসবো। চোর চোর চোর, চোরের মায়ের বড় গলা। চলো টাটা।